স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছে, এটাই যাত্রীদের কামনা আসলে। এবং দিন বন্ধ ছিল, যাত্রী অনেক সাফার করছে, কষ্ট পেয়েছে। এখন মোটামুটি স্বাভাবিকভাবে চলছে, যাত্রী অনেক খুশি। ভীষণ ভালো লাগছে, যেন আরো ভালো হয়, আরো ভালো হয়, আর আজ যেন ভালো হয়। সবাইকে যেন ভালোবাসে, ভালোবাসে এবং সবাইকে ভালোবাসে। অনেক সমস্যা হয়েছে, অনেক সমস্যা হয়েছে মানুষের, জনগণের, দূর দূরান্ত জনগণের, অনেক ছেলেদের, ছাত্রদের এবং ব্যবসালাদের অনেক ক্ষতি হয়েছে। এখন যেন ভালো হয়, দোয়া করবেন এবং সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি যেন দেশটা ভালো থাকে। এবং নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। চালু হলো ভালো লাগছে, আর কষ্ট হলো বন্ধ থাকাতে। যাতায়াত না করতে পারলে কষ্ট হলো একটা, এখন ভালো লাগছে। আমরা সবসময় চাই ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে, দেশের সাধারণ মানুষ নিয়মিত ট্রেনে যাতায়াত করতে পারবে, মানুষ যাতে দুর্ভোগ এবং বিভ্রান্তিমূলক কোনো শিকার না হয় সেই প্রত্যাশা আমরা করি। আজকে 13 তারিখ চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি সুন্দরভাবে চলে আসছে এবং প্রশাসনও দেখা যাচ্ছে এখানে রেলওয়ে গার্ড সাহেব আছেন এবং লোকোমাস্টার এবং বেসরকারি যারা টিকিট চেকিং করেন এই ভদ্রলোক এনারাও আছেন এবং যাত্রীরা খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে আছেন। আমরা যাত্রাপথে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালোভাবে আমরা যাত্রা শুরু করতে পারছি। আচ্ছা, আপনার রহনপুরে যেটা ঈশ্বরী থেকে চাপাইয়ের দিকে যেটা যায় কমিউটার এক্সপ্রেস, সেটা সকাল 7টায় গেছে। আর হচ্ছে রহনপুর থেকে যে মহানন্দা এক্সপ্রেসটা আসে খুলনার দিকে যায়, সেটা 10টা 15-তে ছেড়ে গেছে, টোটাল 3টা। জি, এই রুট দিয়ে এখনও আমার আসবে হচ্ছে আপের মহানন্দা আসবে, আপের 23 আপ আসবে, ডাউনের 24 ডাউন আসবে। আবার যেটা কমিউটার গেছে সেটা আবার রাত্রে 8টার সময় ব্যাক করে আসবে। আর যেটা ঢাকার দিকে গেছে ওটা আবার ব্যাক করে আসবে। এই তো এই কয়টা ট্রেনে স্বাচ্ছন্দ্য বোধ করে বেশিরভাগ মানুষ যাওয়ার জন্য। সেক্ষেত্রে এতদিন তারা বন্ধ ছিল, সেটা ভোগ করতে পারেনি। সে তুলনায় এখন যেহেতু ওটা সার্ভিস পাচ্ছে, সে তুলনায় আগের থেকে একটু হলেও তারা সেই ভোগান্তি থেকে একটু হলেও নিরুপায় হতে পারবে।